আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, যুবক ভাইরা, তোমাদের কাছে আমার ভাঙা হৃদয় থেকে কয়েকটি কথা আমি বলবো। আমার কয়েকটি কোয়েশ্চেন, কয়েকটি প্রশ্ন আছে তোমাদের কাছে। যারা দিন প্রিয়, যারা নবীর প্রেমিক নিজেকে মনে করো, যারা নবীর ভালোবাসায় খুবই উত্তেজিত, এক্সাইটেড হয়ে পড়ো। আমার কোয়েশ্চেনটা বাংলাদেশের যে ঘটনাটা ঘটলো দীপু দাসকে, সেই ঘটনাটা নিঃসন্দেহ করেছে কারা? মুসলিমরাই। যতটুকু আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, যেহেতু একটা মুসলিম রাষ্ট্রে। তো এটা কতটা সমর্থন করে ইসলাম, এটা বলার আগে আমি একটা ঘটনা শোনাতে চাচ্ছি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রথম জীবনের, যখন তিনি বড় হলেন, মক্কায় বেড়ে উঠলেন, নিজের জন্মভূমিতে নবুয়ত প্রাপ্ত হয়ে ওখানে ইসলামের কথা মানুষের কাছে তুলে ধরতে চাচ্ছেন। আমরা জানি সেই সময় কতটা নির্যাতন বিশ্বনবীর উপর চালানো হয়েছে, আমরা তো জানি। যখন মক্কার পরিস্থিতি, সেই সময় আরব ভূখণ্ডের পরিস্থিতি আমরা জানি। নারী জন্মগ্রহণ করলে, মেয়ে জন্মগ্রহণ করলে হত্যা করে দেওয়া হতো। এতটাই মূর্খতা, গুমরাহি ছেয়ে গিয়েছিল পুরো দেশে। জুলুম, নির্যাতন, দরিদ্রের উপরে যেভাবে অত্যাচার চলতো, সেই রকম পরিস্থিতিতে নবীজি মানুষকে মানুষ মানানোর জন্য যখন পরিশ্রম করলেন, কিছু দারিদ্র, কিছু সচেতন মানুষ যখন নবীজির সাথী হলেন, সাথ দিলেন ভালো কাজটাকে, তাদের উপরে কেমন অত্যাচার হয়েছিল জানেন? এমনও নারী ছিল, আমরা জানি ইসলামের প্রথম শহীদ বলা হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এছাড়া অনেক সাহাবাই কেরামদেরকে পাথর মেরে, মরুভূমিতে উত্তপ্ত পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় লাগবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, একটা সময় নির্যাতন যখন বাড়তে থাকলো, নবীজির জীবন নাশের হুমকি একটা সময় এসে গেল, তিনি কি করলেন? সেই সময় সাহাবায়ে কেরামদেরকে তার আগেই গোপনে দেশ ছাড়তে বলে দিলেন। পরে তিনি বেরিয়ে চলে গেলেন গভীর রাতে, দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন। কত কষ্ট করে, কত মার খেয়েছেন দিনের জন্য। পরবর্তীতে যখন আরব ভূখণ্ডে যখন মানুষ ইসলামকে ভালোবাসলো, ইসলামের মিষ্টতা, ইসলামের ধৈর্যতা, ইসলামের ত্যাগ, জালেমদের সাথ ছেড়ে দিল মানুষ, সবাই দলে দলে মাজলুমের কাতারে এলো। সারা আরবে ছড়িয়ে পড়লো নবীজির আদর্শ, চরিত্র, স্নেহশীল মানুষ, দয়ালু মানুষ, শান্তপ্রিয় মানুষ। নবীর আদর্শ নিয়ে কত কিছু তারা বলেছে, যে এত সুন্দর একটা চরিত্রের মানুষ ছিল। সেই উম্মত আমরা, সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী আমরা ভুলে গেছি। যখন মক্কা বিজয় করলো নবীজি, আবার ফিরে এলো মক্কায়, মদিনা থেকে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে ফিরে এসছে। সবাই শক্তিশালী মানুষ, সারা আরবের বহু মানুষ নবীজির সাথ দিল। তারপরেও যারা নবীজির উপরে অত্যাচার করেছিল, যারা নবীজির সাথীদের উপরে অত্যাচার করেছিল, তাদের কি একটা কারো তাদেরকে না তাদের বিচারের আওতায় আনা হয়েছে, না তাদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে? একটাও। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নবীজি বলেন, তোমাদের আজকে কারো উপরে আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো হিসাব আমি নেব। সাহাবায়ে কেরাম তারাও তো নিতে পারতেন যে এই লোকটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল, গালি দিত, এই লোকটা আমার নবীর উপরে পাথর ছুঁড়েছিল। সাহাবায়ে কেরামরা কি জানতো নি তখনকার সেই সব দুষ্ট লোকগুলোকে? তারা তো মক্কায় বেঁচে ছিল, তারপরও তাদেরকে ক্ষমা করে দিলেন। কেউ যদি নবীকে গালি দেয়, এখন তো আইন আছে তোমার দেশে, আইনের আওতায় বিচার। আর নবীর আদর্শ আপনি যদি আদর্শ অনুযায়ী বিচার করেন, কেউ গালি দিলে আপনি তাকে কিভাবে মারবেন, কিভাবে মারতে চান? কোন আইনে, ইসলামের আইনে আপনার কোনো স্কলার সাহেব ফির দিয়ে আপনি প্রমাণ দেন? ইসলামের কোন আইনে নবীজিকে গালি দিলেই তাকে হত্যা করে দিতে হবে? দেশের সব জনগণকে আমি খারাপ মনে করি না, তবে একটা খারাপ অংশ থাকে যারা তাদের চরিতার্থ করার জন্য এইভাবে মৌলবাদকে তারা উস্কানি দিচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশেই যত হিন্দু মুসলিম চলে। পৃথিবীর আর কোনো দেশে নেই। হিন্দু মুসলিম অনেক দেশে আছে, কিন্তু তিনটা দেশে চলে হিন্দু মুসলিম। খুব খারাপ আজকের পরিস্থিতি। আমার ইন্ডিয়ান ভাইদেরকেও বলবো, এই জন্মভূমির কথা সবাই খেয়াল রাখবেন, রক্তাক্ত পরিস্থিতি যেন না হয়। হিন্দু ভাই হোক, মুসলিম ভাই হোক, সম্পর্ক নষ্টের দিকে এগোবেন না। আর বাংলাদেশিদেরকে বলবো, ইসলামের বদনাম, নবীজির বদনাম, আমার নবী পাককে রক্তাক্ত করবেন না, আপনার অনুরোধ করছি। এইভাবে কাজকর্ম সারা বিশ্বে মুসলমানদের সম্মানকে নিচু করে দেবে, মাথাকে হ্যাট করে দেবে। প্রিয় ভাইরা, আপনারা এগুলো যারা সচেতন, দিনের প্রতি ভালোবাসা যাদের বেশি আছে, তারা এগুলো এইসব অপরাধগুলোকে আটকাও। তোমাদের দেশের সম্পদ তোমাদের হিন্দু ভাইরা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ইসলাম বলেছে যেভাবে, ওইভাবে তোমরা নিরাপত্তা, জীবন বাজি রেখে তাদেরকে আটকাও।